জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে মুক্তিযুদ্ধের যে স্মৃতি স্মারক মঞ্চের মুরাল এর আসলে বিরোধটা কোথায়? বাংলাদেশে এমন কোনো রাষ্ট্র কায়েম হয় নাই যে রাষ্ট্রে শিল্পকলা থাকবে না, গান থাকবে না, মৃৎফলক থাকবে না। এই রাষ্ট্র কোনো মৌলবাদী রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে নাই। জুলাই 2024-এর যে চেতনা, সেই চেতনা এমন কোনো চেতনা নয় যে চেতনাটি মুক্তিযুদ্ধের চেতনাকে ম্লান করে দিয়ে 24-এর চেতনাকে এস্টাবলিশ করতে হবে। স্বাধীনতা জাদুঘর, স্বাধীনতা জাদুঘরের যে বিষয়টি সম্পর্কে আমি যতটুকু সামনে থেকে দেখেছি, যে এখানে কিছু ঐতিহাসিক এলিমেন্টসের কিছু নৈকট্য যেমন আছে, আবার কিছু এলিমেন্ট এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। 2024 সালের জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হওয়ায় মুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং তিনি এরপরে আর কিছু বলতে রাজি হননি। জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে মুক্তিযুদ্ধের যে স্মৃতি স্মারক মঞ্চের মুরাল এর আসলে বিরোধটা কোথায়? আসলে জুলাই 2024-এর যে চেতনা, সেই চেতনা এমন কোনো চেতনা নয় যে চেতনাটি মুক্তিযুদ্ধের চেতনাকে ম্লান করে দিয়ে 24-এর চেতনাকে এস্টাবলিশ করতে হবে। 24-এর চেতনাকে নতুনভাবে এস্টাবলিশ করা এবং সেইটা একটা মুরাল ঢেকে দেওয়া, এটা জঘন্যতম একটি কাজ হয়েছে এবং আমি মনে করব রাষ্ট্রের এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে এই কাজটি তিনি করতে পারেন না। কারণ প্রথমত দেখতে হবে সেই মুরালে আমাদের রাষ্ট্রের ইতিহাসের বিপরীতে, রাষ্ট্রের ইতিহাস ধারণ করে না, রাষ্ট্রের মেধা মনন ধারণ করে না, রাষ্ট্রের সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করে, এরকম যদি কোনো এলিমেন্ট থেকে থাকে একটা মুরালের মধ্যে, এরকম কোনো মোটিভ যদি থেকে থাকে, তাহলে সেই মুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া যেতে পারে। আরেকটা বিষয় আমরা খেয়াল করতে পারি, যেমন একটু আগে যে বিষয়টা আমরা নিয়ে কথা বললাম, যে স্বাধীনতা জাদুঘর, স্বাধীনতা জাদুঘরের যে বিষয়টি সম্পর্কে আমি যতটুকু সামনে থেকে দেখেছি, যে এখানে কিছু ঐতিহাসিক এলিমেন্টসের কিছু নৈকট্য যেমন আছে, আবার কিছু এলিমেন্ট এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যেমন এইখানে স্বাধীনতা সংগ্রামের অন্যতম অংশীদার এবং সম্মুখ সমরে যুদ্ধ করা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো মোটিভ, কোনো প্রতিকৃতি এই হিস্টোরিক্যাল ক্রনোলজির মধ্যে তারা সংযুক্ত করেননি। কিন্তু তার মানে এই না যে এই ফলকগুলো সব ভেঙে দিতে হবে। আমাদের যে কাজটি করতে হবে, যদি তারা সত্যিকারের সংস্কার এবং ইতিহাস এবং সংস্কৃতির বিকাশের যে একমাত্র অনুষঙ্গ শিল্পকলা, সেই শিল্পকলার তারা যদি সুবিন্যস্তভাবে সুন্দরভাবে এটার বিকাশ যদি তারা চাইতেন, তাহলে এইখানে যে সংস্কারটি দরকার সেটা হচ্ছে এইখানে ইতিহাসের সততার যে অংশগুলি বাদ পড়ে গেছে সেইগুলিকে সংযুক্ত করা এবং এই উপাদানগুলিকে কিভাবে সংযুক্ত করা যায়, আবার কোন কোন শিল্পীদেরকে এর সাথে যুক্ত করা যায় এবং কোন কোন মুক্তিযোদ্ধা, যে এখানে আওয়ামীপন্থী বিবেচনায় মুক্তিযুদ্ধ জাদুঘর করা হয়েছে নাকি সামগ্রিক মুক্তিযুদ্ধের যে চেতনা সেই বিবেচনায় এই জাদুঘরটি করা হয়েছে। তো যদি সামগ্রিক মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এই জাদুঘর করা হয়ে থাকে এবং সেইখানে মুক্তিযোদ্ধাদের কোনো এলিমেন্টস থাকে, সেটা যারাই নষ্ট করেছে সেটা একটা ঐতিহাসিক অপরাধ। এই অপরাধের বিচার আমরা চাই। এবং একইভাবে আপনি লালমনিরহাটের যে ঘটনাটি বললেন, বাংলাদেশে এমন কোনো রাষ্ট্র কায়েম হয় নাই যে রাষ্ট্রে শিল্পকলা থাকবে না, গান থাকবে না, মৃৎফলক থাকবে না। এই রাষ্ট্র কোনো মৌলবাদী রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে নাই। এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি বাংলাদেশে কোনো মৌলবাদী সংস্কৃতির বিকাশ ঘটবে না। বাংলাদেশ একটি মাল্টি কালচারাল দেশ এবং এই দেশে সব চিন্তার, সব মেধার, সব মননের এবং সকল সংস্কৃতিকে লালন করা মানুষের দেশ। সুতরাং এই দেশে একটি মৃৎফলক ঢেকে রাখা যায় না। এইটার আমরা তীব্র প্রতিবাদ করি এবং এইটা আসলে দেখতে হবে যে এইটার পেছনে কোনো প্রণোদনা রয়েছে কিনা এবং এইটার পেছনে কোনো উস্কানি রয়েছে কিনা। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট একটি সংকটকালীন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা অতটা সুদৃঢ়ভাবে সিদ্ধান্ত নেওয়া এবং মৌলিক সংস্কারগুলি যেহেতু তারা করতে পারছেন না, সুতরাং রাষ্ট্রকে একটি রাজনৈতিক সংকট তৈরি করে দিতে পারে। এইটা কিন্তু দুইটা বিষয় খুবই
স্পর্শকাতর, একটি হচ্ছে ধর্ম এবং আরেকটি হচ্ছে সংস্কৃতি। জি, আমি আবার আসবো সঞ্জয় রিপন আপনার কাছে নিশ্চয়ই। মাসরুর মাওলা, আপনার কাছে আসি। এই যে যেমনটি বলছিলেন সঞ্জয় রিপন, যেই যদি আমি এভাবেই বলি যে অতি উৎসাহী যেই লোকগুলো অথবা যারা এই কাজগুলো করছেন, তারা কি আসলে বুঝতে পারেন, কোনো উপলব্ধি আছে আসলে তারা কি করছেন? তারা যে স্বাধীন ভূখণ্ডে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করছেন, নাকি তারা বুঝে এই কাজটা করছেন যে আমি বুঝি বিষয়টা, এই জন্য আমি এই কাজটা করব, ইচ্ছা করেই করছেন? শুনেন, কিছু আছে হুজুগে বাঙালি, আমরা কিন্তু হুজুগে বাঙালি। যখন দেখছে সবখানি ভাঙচুর হচ্ছে, তো চিন্তা করছে এই জাদুঘরটা ভেঙে দিই, এরকম একটা প্রথমে আসছে। তারপরে কিছু সুবিধাবাদী কিছু লোক তো থাকেই ওখানে, জিনিসপত্র যেটুকু মূল্যবান আছে নিয়ে যায়, কিন্তু ও তো ওই ভ্যালুটা বুঝছে না। ও তো বুঝছে না এই ভ্যালুটা, যে এই মিউজিয়ামটা যে আমাদের দেশের যে এটা সম্পদ, এটা আমাদের একটা হিস্ট্রি, এইটা সে বুঝছে না। সে চিন্তা করছে আমি এটা যদি ভাঙতে পারি, যদি নিতে পারি, যদি বিক্রি করতে পারি, 2 পয়সা পাবো। কারণ এগুলা বিষয়টা কি এতটাই সহজ যে যদি ভেঙে এখান থেকে কিছু নিতে পারি, বিক্রি করতে পারি, এই কারণেই কি আসলে যারা ভাঙচুর করেছে তা করেছে, নাকি এর পিছনে অন্য কোনো আদর্শিক অথবা মতাদর্শের বিষয় এখানে রয়েছে? ওই যে বললাম, এখানে কয়েক ধরনের আছে গ্রুপ। একটা হলো ছাত্র চোর যেগুলো আছে, ভাঙচুর করে কিছু নিয়ে যাওয়া যায় কিনা কিছু। আর যারা এটা প্রথম ইনিশিয়েটিভ নিয়েছে ভাঙার জন্য, ওদের কথাই হলো যে তার মানে ওদের ধারণা হলো সব কিছুর সঙ্গে শেখ মুজিবের ইনভলভ আছে, তো তাহলে এগুলো ভেঙে ফেলে দিই। সেটি একটি বিষয়, সেটি একটি দৃষ্টিকোণ হতে পারে। আরেকটি বিষয় যেটি যে ভাস্কর্য না মূর্তি অথবা এই যে কিছু বিষয় রয়েছে, এই ধরনের মানসিকতা এর পেছনে আসলে কাজ করেছে কিনা কারো মধ্যে, আপনি মনে করেন কিনা? দেখেন, ভাস্কর্য ওই যে কথা একটাই দাঁড়ালো, চিন্তা করে যে ভাস্কর্য মানে তো শেখ মুজিব, তো ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হোক, শেখ মুজিবের কোনো চিহ্ন রাখবো না। এখন কথা হলো কি, যে আমরা তো কোনোটাই আমরা আসলে নিজের সাথে আইন নিতে পারি না। যেমন দেখেন, এরশাদ সাহেব যখন ক্ষমতা ছিলেন, জাতীয় পার্টি যখন নামে, আপনার মনে আছে কি না, মহাখালী রেল গেটের ওখানে একটা ছিল এরশাদ গেট ছিল, ওটা কিন্তু ভ্যানিশ করে দিয়েছে। কেন ভ্যানিশ করলাম জানি না, বিকজ উনি যে রাস্তাটা বানিয়েছিলেন এরশাদ গেট থেকে, এরশাদ গেট হচ্ছে কিনা ওই যে ICDDR পাশ দিয়ে রাস্তাটা গেছে কাঁচা বাজারের ভিতর দিয়ে, যেটা অল থ্রু গেছে আপনার ওই টিবি হসপিটাল থেকে শুরু করে গুলশান 1 নম্বর পর্যন্ত ভিতর দিয়ে রাস্তাটা গেছে। উনি কিন্তু এটা একটা ডোবা ছিল, খুব খারাপ একটা জায়গা ছিল, নর্দমা একটা জায়গা ছিল, সেটাকে উনি ক্লিন করে রাস্তা বের করে মানুষজনের বসবাস করার মতন একটা অবস্থা করে দিলেন। কিন্তু পরে সরকার এসে কী করলেন, মুছে দিলেন। কী করলেন, মহাখালী গেট। যেমন উনি এরশাদ আর্মি স্টেডিয়াম করেছিলেন, এখন শুধু আর্মি স্টেডিয়াম। তো এগুলো আসলে কি আমাদের বাঙালি, আমাদের পলিটিশিয়ানদের ভিতরে হচ্ছে কি মেন্টালিটি এত ন্যারো, এত ছোট, যে যখন ক্ষমতা, শুনেন, কেউ যদি অন্যায় করে থাকে তার তো বিচার হবে, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু তার আমলে যেগুলা ভালো কাজ সে করে গেছে সেগুলোকে কেন নষ্ট করব? আমাদের টেন্ডেন্সি হলো যে সরকার চলে যায় তার কোনো চিহ্ন রাখবো না, এই একটা আমাদের একটা বাজে একটা চিন্তা ভাবনা আমাদের ভিতরে। যেই সরকারি আসুক, যেই সরকারি যাক, তারা যেই সরকারে থাকাকালীন সময় প্রত্যেক সরকারি ভালো মন্দ কাজ করে, তারা যেই কাজ করেন সেগুলো ভিন্ন বিষয়। মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের নয়, কোনো ব্যক্তির নয়, মুক্তিযুদ্ধ স্বাধীনতা বাংলাদেশের। সেই জায়গায় যদি স্বাধীনতা জাদুঘরে যারা হাত দিল, এই বিষয়টির সাথে আসলে আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাকি বিষয় কোনো কিছুর মিল আছে এখানে। সঞ্জয় দে যেগুলো বলছিলেন যে হ্যাঁ এখানে আরও কিছু বিষয় যুক্ত হতে পারে, ইতিহাস আরও ভালোভাবে উপস্থাপন করা হতে পারে, সেগুলো হতেই পারে, সেটা ঠিক আছে। সেটা হয়তোবা যেই রাজনৈতিক দল বিগত সময়ে ক্ষমতা ছিল তারা তাদের দৃষ্টিভঙ্গির থেকে তারা সেটিকে সেভাবে গুছিয়েছে। অবশ্যই সেই জায়গায় আরও বেশি হয়তোবা সংযুক্তির প্রয়োজন আছে, সেটা বিবেচনার বিষয়। কিন্তু সেখানে যাই থাকুক, সেটা তো স্বাধীনতা জাদুঘর। স্বাধীনতা জাদুঘরে কেন একটি অভ্যুত্থান কেন হচ্ছে? একটি সরকারের বিরুদ্ধে জনরোষের কারণেই তো সেই অভ্যুত্থানটা হয়েছে। তাহলে আমি স্বাধীনতার জন্যই অভ্যুত্থান করছি, আমি সেই স্বাধীনতা, বাংলাদেশের 1971-এর সেই স্বাধীনতা যেই জন্য স্বাধীনতা জাদুঘর, সেটাই ভাঙচুর করছি। আমার প্রশ্নটা এই জায়গায়, তারা কারা? শুনেন, এখানে তো তৃতীয় শক্তি তো একটা আছেই। আমাদের ছাত্রদেরকে বলেন, ছাত্র নামধারী যারা আছে, এদেরকে তো একটা মহল তো এদের উস্কিয়েছে যে শেখ হাসিনা যখন চলে গেছে, শেখ হাসিনার কোনো রেকর্ড আমরা রাখবো না, গেল। আর মুক্তিযুদ্ধের যে কথাটা বলছেন, একটা মানুষের ভিতরে কিন্তু এই ধরেন কিছু রাজনৈতিক দলের ভিতরে কিন্তু মাথার ভিতরে কিন্তু ঢুকে আছে যে
স্বাধীনতা হয়েছে, শেখ মুজিবের নাম কোথাও থাকবে না। এখন মুক্তিযুদ্ধ, এই যে আপনাদের বলছেন মুক্তিযুদ্ধের জাদুঘরটা কেন ভাঙবে, ও চিন্তা করেছে এটাকে ভেঙে হিস্ট্রিটাকে শেষ করে দেবো। হিস্ট্রি শেষ করে তো মানে কি, তার মানে হলো যে আমি ইন্ডিপেন্ডেন্সটাকে আমি অস্বীকার করছি, এটি হলো মূল কারণ। ইন্ডিপেন্ডেন্স তার মানে তারা চায়নি বাংলাদেশ স্বাধীনতা কোনো দিন। যদি যদি আমাদের উপদেষ্টারাও তো এই প্রশ্ন রাখতে পারতেন, যদি মুক্তিযুদ্ধের ভিতরে মুক্তিযুদ্ধ জাদুঘরের তো হাত কেন দিলা, ওখানে হাত দিতে পারে না, ওখানে হাত দেওয়ার রিজনটা কি থাকতে পারে? তার মানে অস্বীকার করছে, ইন্ডিপেন্ডেন্স তারা চাচ্ছে না। দেখেন নতুন দল যারা এনসিপি হয়েছে তারা পর্যন্ত, তাদের মুখে পর্যন্ত এখন উর্দু ভাষা বা হিন্দি বলেন চলে আসছে, কারণ ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ কেন বলবে? কি বাংলা ভাষা নাই আমার? তো এটা দুঃখজনক আমাদের জন্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।